এক ভাই একটা প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় জবরদখল করে কিছু জায়গাতে মসজিদ করা হয়েছে। এখন উক্ত মসজিদের জায়গা নিয়ে মামলা চলছে। উক্ত মসজিদে নামাজ ও জুমার নামাজ আদায় হচ্ছে। এখন প্রশ্ন হলো, মসজিদ করা যে জায়েজ হয়েছে কিনা এবং এতে নামাজ জায়েজ হবে কিনা, এই সম্পর্কে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 4221 নং হাদিস বাবু তাহরিমিজ জুলম এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা ইয়াখুযু আহাদুন শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি ইল্লা তাওয়াকাহুল্লাহু ইলা সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি কারো এক বিগত জায়গা জোর করে, জুলুম করে, দখল করে, কাল কিয়ামত দিবসে এটাকে 7 গুণ বৃদ্ধি করে তার গলায় ঝুলায় দেওয়া হবে। তা এখন আমরা তো কাঠার পর কাঠা জায়গা দখল করতেছি, তাহলে 7 গুণ, 7 গুণ যদি করে আর গলা ঝুলায় দেয়, এই জায়গা নিয়ে উঠতে পারবো? জুলুম করে কোনো জায়গা দখল করা জায়েজ নাই, এবং জুলুম করে কোনো জায়গা দখল করে মসজিদ নির্মাণ করাও জায়েজ নাই, হারাম, নিষেধ। এবং জুলুম করে কারো জায়গা জবরদখল করে মসজিদ করার পরে ওই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই, নিষেধ। তাহলে এখন করবেন কি? এরকম যদি হয়ে যায়, এ সম্পর্কে হিদায়া কিতাবের 3 নম্বর খণ্ডের 376 নং পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, লা ইয়াহিল্লু লাহুল ইনতিফাউ বিহা হাত্তা ইউআদ্দি বাদলাহা। যেহেতু জায়গাটা দখল করে মসজিদ করা হয়েছে, তাহলে মুসল্লিরা কিংবা যেই ব্যক্তি দখল করেছে জায়গা, সেই ব্যক্তি এই জায়গার বিনিময়ে অন্য আরেক জায়গা দিয়ে দিবে, কিংবা এই জায়গার যে মূল্য আছে সেই মূল্য তাকে দিয়ে দিবে এবং তাকে রাজি খুশি করাবে। তাহলে ওই মসজিদ করা, ওই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে, অন্যথায় কোনো মতেই এটা বৈধ হবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেকটা প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমকে যদি কোরআনুল কারীম গিফট দেওয়া হয়, এটা শরীয়ত সম্মত হবে কি? হ্যাঁ, কোনো অমুসলিম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে যে এই লোকটাকে যদি আমি কোরআনুল কারীম দেই, তাফসির পড়বে, অনুবাদ পড়বে, তেলাওয়াত করবে, এটাকে সম্মান করবে, হয়তোবা মুসলমান হওয়ারও সম্ভাবনা আছে, তাহলে তাকে আপনি কোরআনুল কারীম গিফট দিতে পারেন। কিন্তু যদি আপনি নিশ্চিত থাকেন যে না, এই লোকটাকে কোরআনুল কারীম দিলে অবমাননা করবে, কোরআনের যথাযথ যে মর্যাদা আছে সেটা পালন করবে না, তাহলে তাকে কোরআনুল কারীম দেওয়া জায়েজ হবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, তাওরাত ও ইনজিল কিতাবের ভাষা কি ছিল, জানালে উপকৃত হব। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরুল কোরআনুল আযীমের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যতই ওহী নাজিল করেছেন সমস্ত ওহীগুলোর মূল ভাষা ছিল আরবি। তবে নবীগণের উপর কালাম ওহী নাজিল হওয়ার পর, কিতাব নাজিল হওয়ার পর ওনারা ওনাদের নিজস্ব ভাষায় এটাকে অনুবাদ করেছেন। আবার বলছি, মূলত ওহী আল্লাহর পক্ষ থেকে আরবি ভাষায় নাজিল হয়। যেই নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে, ওই নবী ওনার মাতৃভাষায় এটাকে অনুবাদ করে ব্যক্ত করেছেন। তাওরাত কিতাবও আরবি, ইনজিল কিতাবও আরবি। তবে তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের উপর, ওনার মাতৃভাষা ছিল ইব্রানি, এই জন্য উনি আরবি ভাষা থেকে তাওরাত কিতাবে অনুবাদ করেছেন ইব্রানি ভাষায়। অতএব তাওরাত কিতাবের ভাষাটা মোটামুটিভাবে বলা যায় ইব্রানি ভাষায়। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে ইনজিল কিতাব। ঈসা আলাইহিস সালামের মায়ের ভাষা সেটা ছিল সুরিয়ানি ভাষা। ওই দৃষ্টিকোণ থেকে উনি ইনজিল কিতাবটাকে অনুবাদ করেছেন সুরিয়ানি ভাষায়। অতএব ইনজিল কিতাব হচ্ছে সুরিয়ানি। এরপরে বর্তমানে এখন এটা বাইর হয়েছে তাওরাত কিতাব ওল্ড টেস্টামেন্ট, আর ইনজিল কিতাব এটাকে করা হয়েছে নিউ টেস্টামেন্ট। এখন এটা ইংরেজিতে আছে। আগের যে তাওরাত
এবং আগের যে ইঞ্জিল ওটার একটুও নাই, সব রদবদল করে ফেলছে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, হযরত শুনেছি কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা বা সফর করা জায়েজ নেই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে কি না? একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সফর করা, নির্ধারিত কোনো কবর জিয়ারত করব কেবলমাত্র এই উদ্দেশ্যে সফর করা, 48 মাইল দূরে চলে যাওয়া, এটা মাকরুহ তাহরিমি। মনে করেন আমার বাড়ি অনেক দূর, চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম নির্ধারিত কোনো কবর অথবা মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে, কেবলমাত্র মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে যদি কেউ যায় তাহলে এটা মাকরুহ তাহরিমি হবে। আবার অনেকে আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ আউলিয়া, এই দেশে ইসলাম আসছে ওনার মাধ্যমে, তো টার্গেট করে শাহজালালের মাজারে যাব কেন? জিয়ারত করতে। তা হাদিস দ্বারা প্রমাণিত এটা মাকরুহ তাহরিমি। তবে হ্যাঁ, অন্য কাজে যদি যাই, ওই কাজে যাওয়ার পরে আমি যদি জিয়ারত করি তাহলে কোনো সমস্যা নেই। এখন কথা হলো, এই বিধানটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ক্ষেত্রেও, যে আমরা কেবলমাত্র মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে যাইতে পারবো কি পারবো না? এই ব্যাপারে জুবদাতুল মানাসিক নামক একটা কিতাব আছে, আল্লামা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, 113 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইনদানা ওয়া ইনদা মাশাইখিনা জিয়ারাতু কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আযমিল কুরবাত ওয়া আহমিল মানদুবাত। যেই বিধানটা আছে এই বিধানটা আল্লাহর হাবিব ছাড়া বাকি সকলের ক্ষেত্রে, কেবলমাত্র আল্লাহর হাবিবের কবরকে উদ্দেশ্য করে সফর করা জায়েজ আছে, হালাল আছে। শুধু হালাল নয়, জায়েজ নয়, বরং যত মুস্তাহাব আমল আছে সমস্ত মুস্তাহাবের চাইতে সবচেয়ে বড় মুস্তাহাব। কথা বুঝছেন? ইসলামের মধ্যে যত মুস্তাহাব আমল আছে সমস্ত মুস্তাহাবের চাইতে শ্রেষ্ঠ মুস্তাহাব হলো আল্লাহর হাবিবের কবর জিয়ারত করতে যাওয়া। আর কেউ যদি কেবলমাত্র আল্লাহর হাবিবের কবরকে জিয়ারত করতে যায় সেটাও তার জন্য হালাল মুস্তাহাব। আর শুধুমাত্র কবর জিয়ারত করতে যাওয়া মাকরুহ তাহরিমি অন্যান্য ক্ষেত্রে, আল্লাহর হাবিবের রওজা ছাড়া। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।